মাননীয় গোরাচাঁদ হাজরা দাস মহাশয়ের মেজ ছেলে মৃত্যুঞ্জয় হাজরা দাস মহাশয় গোরাচাঁদ হাজরা দাস মহাশয়, যমুনা হাজরা মহাশয়া আমাদের এই সম্প্রদায় শ্যামকিশোর সংকীর্তন সম্প্রদায় শৌলাভিড়ি মনসাতলা থেকে আগত। সবাইকে 100 টাকা দিয়ে 100 টাকা দিয়ে আশীর্বাদ করছেন, আপনারা সকলেই সমর্থন করবেন। হরি বল, হরি হরি বল। হরে কৃষ্ণ, জয় নিতাই। হরি বল, হরি বল। দুতির কাছে করজোড়ে করে আমার গোবিন্দ নয়নের বাড়ি পরিশন করে কেঁদে কেঁদে বলে, ওগো দুতি আমি চন্দ্রাবলীর ভক্তিতে সন্তুষ্ট হয়ে তার কুঞ্জি আমি নিশি যাপন করেছি, তার জন্য রাধারানী কত কেঁদেছে। আমার জন্য কেঁদে কেঁদে রাধারানী নিশি যাপন করেছে। তার জন্যই আমি রাধা রানীর কাছে গিয়ে ক্ষমা চাইব। শুধু তুমি আমাকে রাধা রানীর সঙ্গে মিলিয়ে দাও। ওই যাও তুমি রাধা রানীর কাছে, আমি দ্বার ছেড়ে দিলাম। তবে জানি না যেভাবে রেগে গেছে, যেখানে যেভাবে অভিমান করেছে, রাধা রানী তোমার সঙ্গে কথা বলবে কি না সেটা আমার সন্দেহ। দ্বার ছেড়ে দিল, রাধা রানীর কাছে গেল। রাধা রানীর চিবুকটা দর্শন করে নিজ করের দ্বারা চিবুক হস্তটাকে চিবুকটাকে ধরে রাধা রানীর উদ্দেশ্যে বলছে, রাধে ওগো চন্দ্র বদনী রাই বিনোদিনী মুখখানি প্রিয়ে তোলো, ওগো চন্দ্রাবদনী রাই বিনোদিনী মুখখানি প্রিয়ে তোলো, ওগো চন্দ্রাবদনী তোমার নয়ন চাহিয়া আমার, তোমার নয়ন চাহিয়া রজনী প্রভাত হলো, ওগো চন্দ্রাবদনী রাই বিনোদিনী মুখখানি প্রিয়ে তোলো, ওগো চন্দ্রাবদনী রাই বিনোদিনী মুখখানি প্রিয়ে তোলো। ওগো চন্দ্র বদনী রাধা রানী দেখো, আমি যে তোমার কাছে এসেছি, আমি তোমার কাছে ও গো মানিনী, এইভাবে তুমি আমার কাছে মান করে থেকো না। আমি আসতে পারি না বলে তুমি আমার সঙ্গে আর অভিমান না করে একেবারে তুমি আমার নয়নে নয়নে রাখো, আমার বদনে বদনে রাখো, আমার বাহুতে বাহু রাখো। আমি জানি আমি অপরাধী, আমি শত অপরাধী, একবারে বদনে তুলে কথা কও গো, একবারে বদনে তুলে কথা কও গো। কত আশা করে এসেছি না, মাঝে বদনে তুলে কথা কও গো। আমি করজোড়ে বিনয় একবারে বদনে তুলে কথা কও গো। বলে এমন সুযোগে আর হারায়ও না ধনী, একবারে বদনে তুলে রাধে কথা কও। একবারে চলে গেলে আর দেখা তুমি পাও
হবে না একবারে বদন তুলে কও গো কও। তোমার কি মনে আছে সেই দিনের কথা? একবারে বদন তুলে কথা কও। আমাকে যেতে হবে ব্রজ ছেড়ে মথুরা। বদন তুলে কথা কও। তুমি কাঁদবে বসে বসে রাই ধনী হেথা। একবার বদন তুলে কথা কও। রে ভাবে রে বাবা যাই রে। বদন তুলে কথা কও। আমার কালা চাহে বদন তুলে কথা কও। বলো হৃদয় করে তুমি বললাম হেথা। একবার বদন তুলে কথা কও। আরে কাজে ভোলারে বদল সে। কথা কও। ওঠে ওঠে রাই ধনী হেথা। বদন তুলে কথা কও। একবার যেন বদল ভরে গাইতে বদন ভরে নাম গাইতে পারি। আমরা পেয়েছি সাধের মানবে যেন বদন ভরে নাম গাইতে পারি। ফুলে নৃত্য যেন বদন ভরে নাম গাইতে পারি। একবার বদন তুলে কথা রাধারানী মান করেছে কি, যার জন্য গোবিন্দ এতটাই অনুরোধ করছে, করজোড়ো করছে, আবার কাঁদতে কাঁদতে রাধারানী চরণ ধরেছে। জয়দেব তার পাণ্ডুলিপিতে লিখেছিল, লিখতে পারেনি, গঙ্গাস্থানে চলে গিয়েছিল, ভগবান নিজে এসে লিখে গিয়েছিল। স্মর কর লক্ষণ নাম মম শির শিবন্ন নাম রাধে। তারপরের লাইনটা জয়দেব লিখতে পারেনি, ভগবান গোবিন্দ নিজে এসে পদ পূর্ণ করেছিল। তারপরের লাইনটা আজকে সেটাই হচ্ছে, দেহি পদপল্লব মুদার, দেহি পদপল্লব মুদার, দেহি পদপল্লব দেহি পদপল্লব মুদার। রাধারানী আমি তোমার চরণ ধরে বিনয় করে বলছি, তুমি কথা বলো। মনে আছে শ্রীরামের অভিশাপ, 100 বৎসর তোমার সঙ্গে বিচ্ছেদ হবে, চলে যেতে হবে ব্রজ ছেড়ে মথুরায়। তখন তুমি কাঁদতে, এখন তুমি একবার কথা বলো। রাধারানী কি মান করেছিল না ধ্যান করেছিল? যদি নয়ন মুদে থাকি, অন্তরে গোবিন্দ দেখি, নয়নে মেলিয়া দেখি শ্যাম, এটা মান গো। শুধু মান নয়, কোন মান? অভিমান। আর ভেতরে আছে কৃষ্ণের সম্মান, কৃষ্ণের চরণ পুজো করছে, কৃষ্ণের চরণ সেবা করছে অন্তরে। সেই দৃশ্যাবলী অবলোকন করে গোবিন্দ আমার রাধারানীর কাছে হার স্বীকার করলেন। ভগবান সব সময়ের মতো ভক্তের কাছে পরাজিত হয়, পায়ে ধরল, কথা বলল না, বেরিয়ে গেল। বেরিয়ে গিয়ে দেখলো তোমার তরু, তোমার বৃক্ষটাকে দর্শন করল। সামনে আছে মাধবীলতা। হে আকাশ, হে বাতাস, হে চন্দ্র, হে সূর্য, হে গ্রহ বাবা, হে তোমার তরু, হে মাধবীলতা, তোমরা সাক্ষী রইবে আমি এসেছিলাম। রাধারানীর পায়ে ধরলাম, রাধারানী কথা বলে, তবে আমি মরে যাব, আমি বাঁচব না। রাধারানী যখন আমাকে বিচ্ছেদ করেছে, রাধারানী যখন আমার সঙ্গে কথা বলল না,
ওই রাধা কুণ্ডের জলে ঝাঁপ দিয়ে আমি আমার প্রাণ বিসর্জন করব। তবে তোমরা সাক্ষী রইলে, শুনো হে তোমার তরু আমারে বিদায় দে, আমি চলে যাই। শোনো হে মাধবীলতা আমার রাই যদি আসে হেথা, বলো সে মানি, বলো সে মানিনি ঠা, বলো সে মানিনি। তুমি বলো সেই মালিনী বলো সেই মালিনীর রাধা রানীর মান ভাঙবার পরে যদি তোমার কাছে আসে, হে মাধবীলতা, হে তোমার দেবী, তুমি তাকে বলবে রাধা কুণ্ডের জলে ঝাঁপ দিয়ে মরে গেছে। তবে একটা কথা, যতক্ষণ দেহে প্রাণ থাকবে ততক্ষণ আমি আমার অন্তরে বলবো, অন্তরে গাইব কি, রাধা ছাড়া শ্যামে নাই, রাধা ছাড়া নাম নাই, রাধা ছাড়া শ্যামে নাই, রাধা ছাড়া শ্যাম নাই, রাধা ছাড়া শ্যাম নাই, রাধা ছাড়া শ্যামে নাই, রাধা ছাড়া নাম নাই। আজ রাধা ছাড়া শ্যাম নাই, রাধা ছাড়া শ্যাম নাই। মরিয়াছে রাধা কুণ্ডের জলে, মরিয়াছে সে রাধা কুণ্ডের জলে। রাধা কুণ্ডের জলে প্রাণ বিসর্জন করেছে। যতক্ষণ দেহে প্রাণ আছে রাধা নাম যোগ্য, রাধা ছাড়া শ্যাম নাই গো। হরিবল হরিবল। আর শ্যাম ছাড়া রাধা নাই, দেহ ছাড়া প্রাণ নাই, প্রাণ ছাড়া রাধা নাই। চলে গেল আমার কৃষ্ণচন্দ্র, রাধা কুণ্ডের জলে কৃষ্ণচন্দ্র ঝাঁপে দিতে গেল। রাধা কুণ্ডের জল দেখো দূরে সরে গেল, দূরে সরে গেল। মরতে চাইলাম, রাধা দিচ্ছে যে মরতে চাইলাম, মৃত্যু হলো না গো, জল দূরে পালিয়ে গেল। কেউ মরতে চাইলে তার মৃত্যু হবে না, ভগবান যারা মৃত্যু দেয় তারই তো মৃত্যু হয়। যার কপালে মৃত্যু যোগ লেখা আছে সে মরবে, শত বাধা দিলেও মানবে না, যেতেই তাকে হবে। আজ ভগবান নিজেই মরতে চাইল কিন্তু মরতে পারল না। রাধাকুণ্ডের জল কেন দূরে সরল? একদিন রাধারানীর মান তো ভাঙবেই। তখন যদি আমার কুঞ্জে এসে, আমার কুণ্ডে এসে দেখবে মৃত দেহটা পড়ে আছে, কার দেহ? এ তো কৃষ্ণের দেহ না। রাধারানী আমাকেই অভিশাপ করবে, আমি দূরে সরে যাই। অর্ধেকটা অঙ্গ জলে আর অর্ধ অঙ্গ খুলে, এই মতো অবস্থায়
আমার কৃষ্ণচন্দ্র পড়ে আছে, বদনে শুধু গুনগুন করে গাইছে রাধা নাম। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় শ্রীরাম বল জয় রাধে জয় রাধে জয় শ্রী রাধে বল জয় রাধে। রাধা রাধা নাম জপে আমার গোবিন্দ রাধা কুণ্ডের জল। এদিকে আমার রাধা রানীর মানে ভেঙে গেল, কাঁধে আমার গোবিন্দের উদ্দেশ্যে। রাধারানীর মান ভেঙে গেল, গোবিন্দকে উদ্দেশ্য করে কাঁদছে। সামনে সখীগণ, দেখি রে তোরা সবাই অথবদনে দাঁড়িয়েছিস, আমার কৃষ্ণ কোথায়? ওরা সবাই রেগে আছে। কৃষ্ণ এলো, যার জন্য কুঞ্জ সাজানো, যার জন্য প্রতীক্ষা, তিনি এলেন, কিন্তু মেয়েটা কথা বলল না। এত মান, এত অভিমান, এত রাগ, এত হিংসা, এত ক্রোধ। সখীরা দোষারোপ হচ্ছে। আরে যতই বলি না কেন, মানুষটা পায়ে ধরলো তবুও কথা বলবে না। যতই শিখানো বুদ্ধি হোক না কেন, নিজের একটা অস্তিত্ব নাই, ব্যক্তিত্ব নাই। আমাকে শিখিয়ে দিয়েছে কথা বলে, ওই মানুষটার সাথে কথা বলবি, কথা বলবি সেটা জি রাখবো। ওই যদি এসে পায়ে ধরে, কথা বলাটা উচিত না, উচিত নয়, উচিত। সখীরা সকলেই রেগে গেছে, অধবদনে দাঁড়িয়ে আছে। রাধারানী, কি রে তোরা কথা বলছিস না কেন? আমার কৃষ্ণ কোথায়? ওরে তোরা বলে দে আমার কৃষ্ণ কোথায়, আমার কৃষ্ণ কোথায়, কৃষ্ণ আবার তোরা বলে দে, তোরা বলে দে রে আমার কৃষ্ণ কোথায়, আমার কৃষ্ণ কোথায়। কৃষ্ণ আমার নয়নে বিমোহ, কৃষ্ণ আমি কৃষ্ণ চরণে প্রাণ সুখেছি, জাতি কুল আমি কৃষ্ণ চরণে প্রাণ পেয়েছি, জাতি কুল নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। জানেন রাধারানীর মনের কথা তো সখীরা জানে না। রাধারানী যে কৃষ্ণ চরণ পূজা করেছিলেন, কৃষ্ণকে এতটাই ভালোবাসে
সখীরা বুঝতে পারে। বলে দেখ রাধে, যার জন্য তুই কুঞ্জ সাজিয়েছিলি, যার জন্য এত প্রতীক্ষা, যার জন্য এত সব কিছু, সেই মানুষটাকে তুই অবহেলা করলি রে। তোর চরম ধন্য তুই, তবুও তার সঙ্গে কথা বললি না। মানুষটা কাঁদতে কাঁদতে চলে গেল। আমি তোদের পায়ে ধরে বিনয় করে বলছি, আমি তোদের হাতে ধরে বিনয় করে বলছি, তোরা আমার কৃষ্ণ এনে দে, আমার শ্যাম এনে দে, আমার কৃষ্ণকে এনে দে তোরা। কৃষ্ণ ছাড়া আমি এখানে এরা বলেছিলেন নারী জাতির মান ভালো, একটু আধটুকু মান করতে হয়, তা না বলে স্বামীর ভালোবাসা পাওয়া যায় না। এই মানটা শুধু মান নয়, অভিমান। অন্তরে ভালোবাসা, মুখে মান, মুখে রাগ, অন্তরে ভালোবাসা, এরকম দেখানো যায়। কিন্তু মানুষটা পায়ে ধরলো তবুও তুই বলে নারীর এত মান ভালো নয়, ওরে নারীর এত মান ভালো নয়, ওরা কিশোরী, ওরাই কিশোরী গোরাধে, ওরাই কিশোরী, ওরাই ওরাই কিশোরী, ওরাই কিশোরী গোরাধে, ওরাই কিশোরী, নারীর এত মান ভালো নয়, ওরাই কিশোরী। ওরে যারে মানে ওরে সীতারে অপমান, ওরে মানিনি মা, ওরে মানিনি মানে ছাড়ি পড়াই জনমের মতো, ও নারীর এত মান ভালো নয়, ওরাই কিশোরী, ওরাই কিশোরী গোরাধে, ওরাই কিশোরী, নারীর এত মান ভালো নয়, ওরাই কিশোরী। ও শুনেছ কেউ কি তোমরা দেখেছ, কেউ কি কোথা পুরুষকে নারীর পায়ে ধরা, পায়ে ধরা, ও নারী আবার রাগে কয় রাগে কয় বৃন্দাবন, কি জানি দাদি নারীর এত মান ভালো নয়, ওরাই কিশোরী, ওরাই কিশোরী গোরাধে, ওরাই কিশোরী, নারীর এত মান ভালো নয়, ওরাই কিশোরী। যা হওয়ার হয়ে গেছে। তুই যখন বলছিস আমি বধূর উদ্দেশ্যে যাচ্ছি, আমি পায়ে ধরে হাতে ধরে বিনয় করে নিয়ে আসব। যদি না আসতে চায় জানি না আসবে কিনা, বেঁচে আছে কিনা সন্দেহ। যেভাবে গেল হয়তো এতক্ষণে প্রাণ হারিয়েছে।
যাক আমি যাচ্ছি, বৃন্দাবনে চলছি। যেতে যেতে যমুনার কথা মনে পড়ল। বলে নীল যমুনার জল। যখন বৃন্দাবতী বজ ছেড়ে মথুরায় গিয়েছিল, যমুনার বাড়ি দর্শন করে বলেছিল, বলে রে মোরে কোথায় ঘন কৃষ্ণ ঘন ওরে নীল যমুনার জল, বল রে মোরে বল কোথায় ঘন শ্যাম কৃষ্ণ ঘন শ্যাম। ওরে নীল যমুনার জল, আমি কোথায় গেলে শুনতে পাবো রাধা রাধা। ওরে নীল যমুনার জল, বলে রে মোরে কোথায় ঘনছে কৃষ্ণ ঘনছে। ওরে নীল যমুনার জল, বল রে মোরে কোথায় ঘন শ্যাম আমার কৃষ্ণ ঘন শ্যাম। ওরে নীল যমুনার জল, বনের মাঝে আমার কানু বেনু বাজে। বনের মাঝে আমার কানু বেনু বাজে। আমি কোথায় গেলে শুনতে পাবো রাধা রাধা। নীল যমুনার জল, বল রে মোরে কোথায় ঘন শ্যাম আমার কৃষ্ণ ঘন শ্যাম। ওরে নীল যমুনার জল, সুধাই গজে ঘরে ঘরে কৃষ্ণ কোথায় গো? কেউ কহে না কথা, সবার চোখে জল। বলে রে আমার শ্যামল কোথায়? ওলো মথুরায়, বল রে আমার শ্যামল কোথায়? কোন মথুরায় কোন দ্বারকায়? আমি কোথায় যাবে শুনতে পাবো রাধা রাধা। ওরে নীল যমুনার জল, বল রে মোরে কোথায় ঘন শ্যাম আমার কৃষ্ণ ঘন শ্যাম। ওরে নীল যমুনার জল, ওরে নীল যমুনার জল। কৃষ্ণ তুমি কোথায়? তুমি কোথায়? তুমি কোথায়? তুমি দেখা দাও, আমায় দেখা দাও।
দুতির ছাড়া পেয়ে কৃষ্ণচন্দ্র যে রাধাকুণ্ডের জলে ছিল, অর্ধঙ্গ জলে অর্ধঙ্গ কুলেই মতো অবস্থায় দুতির কণ্ঠস্বর শুনতে পেয়ে ওখান থেকে ধীরে ধীরে উঠে এলো। উঠে এসে বৃন্দাদুতির করে ধরে ধরেছে, পর মানে হাতে ধরল। যে বৃন্দাদুতি মনে মনে ভেবেছিল গোবিন্দ যেভাবে রাধারানীর কাছে অভিমান করে চলে এসছে, রাধারানীর কাছে কোনোদিন যাবে না, কিন্তু সেই গোবিন্দ আজ রাধাকুণ্ডের তীর থেকে এসে আমার হাতে ধরল। তার মানে এখনো পর্যন্ত রাধারানীকে ভালোবাসে, রাধারানীর নামটা ভুলতে পারেনি। আমি যেভাবে এসেছিলাম একটু পাল্টে দিতে হবে। আমার হাতে ধরেছে আমার গোবিন্দ। এ কি তুমি আমার হাতে ধরলো কেন? তুমি আমার হাতে ধরলে কেন কৃষ্ণ? এখানে মহাজন বললেন, গোবিন্দ আমার বৃন্দাদুতির কর ধরে বিনয় করে বলে, বলে কহ কহ দুতি আমি করি হে মিনতি, আমি কেমনে পাইব রাধা। দুতি তোমায় করি হে মিনতি, আমি কেমনে পাইব রাধা। আমি ধরি দুয়া করে রাই দেহ মরে, ধরি দুয়া করি রাই দেহ মরে, পুরানো মনের সভা, পুরানো মনের সভা। আমি করি দুয়া করে রাই দেহ মরে, মোরাব মনের সাধা, পুরাব মনের সাধা। মিলায়ে দেখো সে যে মিলায়ে দিল, রাধা ছাড়াই আমার প্রাণ বাঁচে না। মিলায়ে দিল। বৃন্দাদুতি তখন কৌশল করে বলছে, মধু তুমি যে বলছো রাধারানীর মান ভেঙেছে কিনা? রাধারানীর মান ভাঙেনি তো। রাধারানীর মান ভাঙাতে গেলে তোমাকে একটু যেতে হবে। বলে আমি তো গিয়েছিলাম, এই বেশে গেলে চলবে না। ঠিক আছে, তুমি বলো কি বেশে আমি যাব, কি সাজে আমি যাব, তুমি কি পারবে বলো? রাধারানীর মান ভাঙাতে গেলে যত কিছু প্রয়োজন আমি যাব। তুমি বলো দুতি, তুমি বলো না, আমি যাব। রাধারানীর জন্য আমি সব কিছু করতে পারি, তবে রাধারানীর মান ভাঙতে পারে। দেখুন সখীরা ভাঙতে পারে আর করতে পারে। এরা হচ্ছে ভাঙা গোড়ার সখী, এরা হচ্ছে রাগানুগা ভক্ত। এখানে কি করলো? বলে তোমাকে কি বল, বলে যোগী সাজে সাজতে হবে, যোগী সাজে সাজতে পারে, যোগী বেশি যেতে হবে, তোমায় যোগী বেছে যেতে হবে। মান ভাঙলে ভাঙতে পারি, তোমায় যোগী বেছে যেতে পারে। যোগী বেশে যেতে হবে। রাধারানীর মান ভাঙলেও ভাঙতে পারে, ঠিক আছে আমি যাব, কিন্তু যোগীর সাজে কোথায় পাবো? বৃন্দাদুতি বললেন এ কথা আমি বলতে পারবো না। যোগী সাজে সাজতে গেলে তোমাকে
যোগমায়াকে আশ্রয় করতে হয়। দেখুন রাধা কৃষ্ণের মিলন হয়, রাধা কৃষ্ণের লীলা হয় যোগমায়াকে ধরে। যোগমায়া না হলে যোগাযোগ করবে কে? সেই জন্য বৃন্দাবতী প্রেরণ করলো, যাও যোগমায়ার কাছে যাও, যোগমায়াকে ডাকো। বৃন্দাবতী চলে গেল, যোগমায়াকে ডাকলো, হে যোগমায়া পূর্ণমাসী পূর্ণমাসী লীলা সাধিনী মায়া, একবার তুমি আমায় কৃপা করো, দয়া করো। আমি যে কৃষ্ণ, আমি রাধা বিচ্ছেদ হয়েছি, রাধা রানী আমার উপর মান করেছে, আমাকে যোগী সাজে সাজিতে হবে। যোগমায়া পূর্ণমাসী আমার শুনতে পেয়ে এসে গেল সেই রাধা কুণ্ডের তীরে, গোবিন্দকে দর্শন করে বলে আমার ভাগ্য ভালো, যে গোবিন্দকে দর্শন করার জন্য যুগ যুগ বসে আছে আমার মুনি ঋষিগণ, যারে কৃপা পাওয়ার জন্য ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরে আকাঙ্ক্ষিত, আমায় ডাকিলে কেন? হে যোগমায়া জননী আমার, আমাকে যোগী সাজে সাজতে হবে, তা না হলে রাধা রানীর মান ভাঙানো যাবে না, তুমি আমাকে উপায় বলে দাও। যোগমায়া বললে ঠিক আছে। যোগী বেশে সাজতে গেলে যোগীকে আহ্বান করতে হয়। যোগীকে, এই যে মহাযোগী মহেশ্বর, তুমি সেই রাধা কুণ্ডের তীরে মহেশ্বরকে আহ্বান কর। যাবটে জটিলার ঘরে শ্রীমতী রাধা রানীর সঙ্গে তোমার দেখা হবে, আমি তোমায় বলে দিল। আমি চললাম, তুমি মহাদেবকে স্মরণ করো। সেই রাধা কুণ্ডের তীরে আমার পরম দয়াল পূর্ণ ব্রহ্ম ভগবান কৃষ্ণচন্দ্র মহাদেবের পূজা করেছিলেন বিল্লপত্র দিয়ে। ভগবান তো ভক্তের পুজো করেন, আর কি আজ ভগবান হয়ে ভক্তের পুজো করছে। ভগবানের থেকে ভক্ত বড় কেন? ভক্ত যদি না থাকে ভগবানকে চিনবে কে? আজকে ভগবান মহাদেবের পুজো করছে। গঙ্গাধর, মহাদেবের এক নাম গঙ্গাধর। কেন? গঙ্গাকে ধারণ করেছিলেন যখন ভগীরথ ব্রহ্মলোক থেকে গঙ্গাকে আনয়ন করেছিলেন। গঙ্গাকে তার জটায় ধারণ করেছিলেন বলে তার নাম হয়ে গেল গঙ্গাধর। আর সেই গঙ্গা জলে দিয়ে রাধা কুণ্ডের তীরে গঙ্গা জলার বিল্লপত্র দিয়ে মহাদেবের অর্চনা করছে। প্রভু বিষমণি সমশেষ গুণ গুণহীন মহেশ গরলা ভবন রণরীর জিত দুর্জয় দৈত্য পুরন প্রণমামি শিব শিব কল্পতরু প্রণমামি শিব শিব কল্পতরু প্রণমামি শিব শিব কল্পতরু রাজ সুতন্নিত বামতল তরুণিন্দিত রাজিত বিধি শিবাস্ত পাদযুগ প্রণমামি শিব শিব কল্পতরু
কৃষ্ণচন্দ্রের সেই আরাধনার বিল্লপত্র পৌঁছে গেল কৈলাসে। কৈলাসের চরণে গিয়ে পড়ল, কৈলাসে মহাদেবের চরণে পড়ল। চমকে উঠল কি, ধ্যান যোগী জানতে পারল বিশ্বস্রষ্টা ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ আমার হরিবল হরিবল। আজ আমার পুজো করেছে, আমাকে আহ্বান করেছে, আমাকে যেতে হবে। বিষব বাহন পরে আমার বিশ্বনাথ, আমার ত্রিপুরারি, আমার মহাযোগী মহেশ্বর প্রবেশ করল সেই রাধাকুণ্ডের তীরে। আর কৃষ্ণচন্দ্র আমার সেই মহেশ্বরের দেখা পেয়ে মহেশ্বরের চরণে পড়ে কাঁদতে কাঁদতে বলছে, হে দেবাদিদেব মহেশ্বর, তুমি আমাকে তোমার সেই যোগী বেশে দিয়ে আমাকে মনের মতো করে সাজিয়ে দাও। আমি যাব রাধারানীর মান ভাঙানোর জন্য। মহাদেব বলেছিলেন, শোনো শোনো হে গোবিন্দ, যার কৃপা পাওয়ার জন্য আমি শ্মশানে মশানে ঘুরি, যাকে পাওয়ার জন্য ব্রহ্মা বিষ্ণু আমি, যাকে পাওয়ার জন্য যোগী ঋষি মুনিগণ, সে কিনা আমার সাহায্য নেবে, আমাকে প্রণাম করবে? না না, এ হয় না। যার জন্য আমি শ্মশানে মশানে ঘুরি, ছাই ভস্ম গায়ে মাখি, আমি বেশভূষা দিতে পারি, কিন্তু আমি সাজাতে পারবো না। আর 15 মিনিট সময় দেন, যারা প্রসাদ পেতে বাকি আছেন প্রসাদ পেতে যাবেন। শুনে নেন, বেশভূষা রাখলো কৃষ্ণের চরণে, হাড়ের মালা রাখলো কৃষ্ণের চরণে, কীর্তি বাস রাখলো কৃষ্ণের চরণে। কীর্তি মানে চর্ম, চামড়ার বস্ত্র, বাঘ ছাড় সবকিছু রাখলো। করজোড়ে বললো, আপ্ত সুখী নহে আমি, নহে আমি, তব দুঃখে দুঃখী, তবে দুঃখ দুঃখী, তোমার কপালে চন্দনে দিয়ে আমি আমার অঙ্গে ছাই ভস্ম মাখি, আমি ছাই ভস্ম মাখি। আমি রেখে গেলাম আমার যোগীর বেশ। এবার নিবেদন জানাই, যেন অন্তিম কালে তোমার শ্রীচরণ পাই। বেশভূষা পেল, মহাদেব চলে গেল, কিন্তু সাজাবে কে? সুরধনির তীর বেয়ে চলছে আমার সুবল সখা। সুবল সখা কৃষ্ণের সেই দশা দেখে বলছে, কানাই রে, তোরে কি দশা? তোর বদনে কেন মলিনী হে, তোর বদন কেন মলির হলো, তোর নয়নে কেন ছল ছল, ও তোর নয়ন কেন ছল ছল, বলে রে কানাই তোকে কি বলেছে? তোর অশ্রু জলে বুবু ভেসেছে, নয়ন কেন ছল ছল, তোরে দূরে পড়ে আছে তোর বেনু, নয়ন কেন ছল ছল, দূরে পড়ে আছে বেনু, ধুলায় পড়ে আছে চুড়ো মাসি। বলবারে তোর কি হয়েছে? বলবারে কানা, ওরে সুগা, আমি যে রাধা বিচ্ছেদ হয়েছি রে, রাধারানীর মান ভাঙাতে গেলে আমাকে যোগী বেশে সাজতে হবে। মহাযোগী মহেশ্বর আমাকে দিল সেই যোগীর বেশ, কিন্তু সাজাবে কে? তুই আমাকে সাজিয়ে দে ভাই।
সুবল সখা বলেছিলেন, ঠিক আছে আমি সাজাতে পারি, তুই আমার মনের বাসনা পূর্ণ করবি তো। বাসনাটা কি ছিল? আমি যেন এই কৃষ্ণ অবতার থেকে যখন কলিযুগে তুই হবি গৌরাঙ্গ, আমি যেন গৌরী দাস হতে পারি। বলে ঠিক আছে সুবল, তুই গৌরী দাস হবি, মা যশোদা সখী হবে, মহাদেব অদ্বৈত হবে, নারদ শ্রীনিবাস হবে, আর তুই হবি গৌরী দাস। এবার সুন্দর করে যোগী সাজিয়ে দিলেন সুবল সখা। সেই যোগী বেশ পরীক্ষা করার জন্য গোবিন্দ চলেছে তার আপন জনের কাছে। আমাদের এই জাগতিক জগতে আপন জনকে মা, মায়ের কাছে যাচ্ছে। প্রত্যুষে গিয়ে বলে, নন্দরানী রজত ভিক্ষাং দেহি। নন্দরানী বেরিয়ে এসে দেখলো, বাবা এ তো একেবারে নবীন যোগী গো। অরোহিণী দিদি, আরে দেখো দেখো, একজন যোগী বাবা আমাদের বাড়িতে উপস্থিত। সকাল সকাল যোগী, আমাদের ভাগ্য ভালো। দেখে না আমার নয়নে জল গড়ে যাচ্ছে। অল্প বয়সে, এই অল্প বয়সে যোগী, এত অল্প বয়সে বিভাগী হয়েছে, সন্ন্যাসী হয়েছে। তার মানে আমার মন বলছে ওর মা বাবা নাই। মা থাকলে এই বয়সে এইভাবে গৃহ ত্যাগ করার অনুমতিটা দিত না। বাবারে, ও যোগী বাবা বল না রে, তোর কি মা নাই, তোর কি বাবা নাই? তার মানে মা যশোদা চিনতে পারে। বলে আমার মা আছে, বাবাও আছে। বল না তোর মায়ের নামে কি, তোর বাবার নাম কি, তোর নাম কি? এবার বলেছিলেন, আমার বাবার নাম আমার বাবার নাম হয় আনন্দ। আমার বাবার নাম হয় আনন্দ। আমার মায়ের নাম হয় সুমতি। আমার বাবার নাম হয় আনন্দ। আমার মায়ের নাম হয় সুমতি, বাবার নাম হয় আনন্দ। বাহ, তোর বাবার নাম আনন্দ, আমার গোপালের বাবার নাম নন্দ। তোর মায়ের নামে সুমতি, আমার গোপালের মায়ের নাম মানে আমার নামে যশোমতি। তোর নামটা কি বল? বলে আমার নাম হয় ভূপালে যোগী। আমার নাম হয় গোপাল যোগী। শোনো শোনো মা যশোমতি, আমার নাম হয় গোপাল যোগী। খুব সুন্দর মিলন হয়েছে। ভূপাল গোপাল, আনন্দ নন্দ, সুমতি যশোমতি, বলে মিলেছে ভালো রে, মিলেছে ভালো রে। নন্দ আর আনন্দ মিলেছে ভালো রে। এবারে যশোমতি সুমতি মিলেছে ভালো রে। আবার গোপাল ভূপাল, গোপাল ভূপাল মিলেছে ভালো রে। গোপাল 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 মিলেছে ভালো রে। গোপাল 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 মিলেছে ভালো রে। গোপাল 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 মিলেছে ভালো রে। বাবারে, আজ থেকে আমার গোপালের সঙ্গে মিতালি হবে। গোষ্ঠ থেকে আমার গোপাল এলে তোর সঙ্গে মিতালি পাতাবো। একটি কথা বলি, আমার গোপালকে যেমন নাড়ু খাওয়াই, ছানা মাখন খাওয়াই, তুই কি একবার কোলে বসবি বাবা? তোর বয়সটা তোমার গোপালের মতো, দেখ আয় বাবা আমার কোলে বস। আমি তোর বদনে তুলে দেব নাড়ু,
আমি তোর বদনেতে তুলে দেব ক্ষীরসর ছানা মাখন। ওরে আমার তাপিতে প্রাণে শীতল হবে তোর বদনে যদি তুলে দিতে পারি। আমার গোপালে যেমন আমার কোলে বসে নবনীখা, তেমনি করে আমি তোর বদনে তুলে দেব। যোগী বেশি গোপাল চিন্তা করলো, আমি যদি মায়ের কোলে বসে যাই আমার স্পর্শ পেয়ে মা আমাকে চিনতে পেরে যাবে। বলে মা গো, আমি কোলে বসবো না, আমি মায়ের কোল ত্যাগ করেছি, সন্ন্যাসী হয়েছি, যোগী হয়েছি। যদি বলো আমি তোমার দেওয়া নাড়ু মিষ্টি ছানা মাখনে খেতে পারি, ঠিক আছে। আর একটা কথা, তুই যদি আমাকে কোলে বসিয়ে নাড়ু কলা মিষ্টি খাওয়াস, ছানা মাখন খাওয়াস, তবে না, তবে না তোর গোপাল তোর কোল ছেড়ে চলে যাবে। ঠিক আছে, কিছু দিচ্ছি খা। এবার সুন্দর করে সাজিয়ে দিলেন। গোপাল নাড়ু খাচ্ছে, ছানা খাচ্ছে, মাখন খাচ্ছে, মিষ্টান্ন খাচ্ছে, ফলমূল খাচ্ছে। বেশি করে দিল, বলে বাবা যোগী রে। ওদিকে ঘর থেকে রোহিণী দিদি ডেকে ডেকে বলছে, যশোদা যোগী বাবাকে বলে দে একটু প্রসাদ রেখে দিতে। অতিথি নারায়ণ, তাই না? ওই প্রসাদ আমার গোপাল এলে দেওয়া হবে, আমরা সকলে মিলে একটু একটু করে প্রসাদ খাবো। কেউ আমাদের বাড়িতে কোনো বৈষ্ণব ঠাকুর এলে একটু প্রসাদ পাই, একটু উচ্ছিষ্ট গ্রহণ করি করি না। আজকে রোহিণী শিখিয়ে দিচ্ছে। যশোদা বলছে, বাবা রে একটু প্রসাদ রেখে যাবি বাবা, সম্পূর্ণ খাবি না। যোগী বেশি গোপাল বলে, মা গো এই প্রসাদ তুমি কাউকে দিও না, দিও না, তোমারে গোপাল কেউ দিও না। মানে নিজেই তো গোপাল, আমি কখন আসবো এই প্রসাদ রাখবে আমাকে দেবে। সেই জন্য কৌশল করে বলছে, এই প্রসাদ কাউকে দিও না, দিও না, আরে নিজেরাও খেও না। কেন জানো? এই প্রসাদে যে খাবে, যদি তোমার গোপাল খায়, তোমার গোপালকে তুমি চিরতরে তোমার কোল থেকে হারাবে। সে তো আমার মতো যোগী হবে, যে আমার মতো যোগী হবে। সে যে মায়ের কোল ছেড়ে চলে যায়, যে আমার মতো যোগী হবে। প্রসাদ খেও না, দিও না, যে আমার মতো যোগী হবে। হায় হায় কি সমস্যা গো। এই প্রসাদ আমি কাউকে দেব না, নিজেরাও খাবো না। ঠিক আছে, কি করা যাবে? তুমি গঙ্গায় শুনে দাও। এবার সেই প্রসাদ মাথায় করে যশোমতী আমার গঙ্গার জলে ছুড়ে দিল। ছুড়ে দিল মা গঙ্গা দেবী আমার চতুর্বাহু প্রসারিত করে লাভ দিয়ে সেই প্রসাদ গ্রহণ করিল। আর যেই লাভ দিয়ে ধরলো সেই প্রসাদ, গঙ্গা মায়ের সেই হাতের শঙ্খ পদ্ম দেখা গেল। সেই দৃশ্য দেখে মা যশোবতী মনে মনে চিন্তা করলো, আমার বাড়িতে যে যোগী এসেছে সে তো সামান্য নয়, বোধহয় আমাকে ছলনা করার জন্য কোনো দেবতা এসেছে। না, আমি বাড়ি ফিরে যাই। যোগী বাবা যোগী বেশি গোপাল আর কি ওখানে থাকবে? যশোমতীর গৃহ থেকে জটিলার কুঞ্জে গমন করল। আর জটিলার আঙ্গিনার মাঝে গিয়ে দৈনগতি স্বীকার করে বলছে, মা গো ও জটিলা মা,
আমায় কিছু ভিক্ষা দাও। আমি আজ এসেছি তোমাদের আলো। যোগীর কণ্ঠধ্বনি শ্রবণ করে মা জটিলায় আমার বলে, হে বৌমা, আজ সকাল বেলায় আমার আঙিনার মাঝে যোগী বাবা এসেছে, তুমি ভিক্ষা দিয়ে এসো। একজন যোগী এসেছে। রাধারানী আমার সেই যোগীর কথা শুনে চমকে উঠলেন, মনে পড়ল তার সেই ত্রেতা যুগের কথা। যোগী বেশে পঞ্চবটির বনে এসেছিল রাবণের রাজা, যে সীতাকে হরণ করেছিল। আমি যখন সীতা রূপে ছিলাম, হরণ করেছিল। এখন সেই যোগী এসেছে আমার আঙিনা। এবার তন্ডুল নিয়ে চললেন রাধারানী ধীরে ধীরে। ওরে ধীরে ধীরে যাই রে, ধীরে 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 যাই গো, ধীরে ধীরে যাই। এবারে যোগী বাবা এসেছে আমার আঙিনা। ধীরে ধীরে যাই গো, ধীরে ধীরে যাই। ধীরে ধীরে যাই গো, ধীরে ধীরে যাই। রাধারানীর হাতে ভিক্ষা পাত্র। রাধারানীর হাতে ভিক্ষা পাত্র দেখে সঙ্গে সঙ্গে যোগী বেশি কৃষ্ণচন্দ্র আমার বলে দিলেন, মানিনী, ওগো মানিনী, তোমার হস্তে আমি এই তন্ডুল ভিক্ষা গ্রহণ করব, আমাকে তুমি মানে ভিক্ষা দাও। ও মানিনী, মানিনী, ওগো মানিনী, আমি তোমার হস্তে ওই তন্ডুল ভিক্ষা নেব না, আমায় তুমি মানে ভিক্ষা দাও। যেই মানের কথা বলছে চমকে উঠে দেখি, তুমি কে? অরুণকা কে ভিখারি, কে তুমি? অরুণ কান্তি, কে গো যোগী ভিখারি। অরুণ কান্তি, কে গো যোগী ভিখারি। আস্তে আস্তে দাদাকে প্রখরতে যত অরুণকান্তি, কে গো যোগী ভিখারি। অরুণকান্তি, কে গো যোগী ভিখারি। রাসবিলাসী আমি নাকি রাসবিলাসী আমি আহি শ্যাম কৃষ্ণ রূপা সুচি অম্বর হেরিয়া একই জ্যোতি পুঞ্জ রাজপতি কোথায় গিরিধারী। অরুণকান্তি, কে গো যোগী ভিখারি। অরুণকান্তি,
হে ব্রজেশ ভৈরব আমি ব্রজ হে শিব সুন্দর বাগ ছাউ করি হব ধরল টবর বেশ কর নবমেঘ জঙ্গলে থাকি অঙ্গ অরুণকান্তিকে যোগী ভিখারি অরুণকান্তিকে যোগী ভিখারি অরুণকান্তিকে যোগী ভিখারি যোগী বেশে কৃষ্ণকে চিনতে রাধা রানীর ভুল হলো না। হে বধূ কি দৃশ্য আমি দেখলাম, এই দৃশ্য দেখার আগে আমার মৃত্যু হলো না কেন? জড়িয়ে ধরল। হে রাধে হে মানিনী, এই বেশ তো তোমার জন্য, তোমার মান ভাঙানোর জন্য, তোমার ঋণ শোধ করার জন্য, তোমার ভাব কান্তি বোঝার জন্য, তোমার প্রেম ঋণ শোধ করার জন্য আমি জটিলা মন্দিরে রাধারানীর সঙ্গে আমার কৃষ্ণচন্দ্রে যোগী বেশে কৃষ্ণচন্দ্রের মিলন হইল। আরে প্রেমানন্দে বাহু তুলে সবাই মিলে হরি 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 বলো, হরি হরি বলো, জয় রাধে জয় রাধে। মিলনে হলো রে, হরে মিলন হলো রে, যোগী বেশে রাধার শোনে, যোগী বেশে রাধার শোনে মিলন রে। ওরে যাই মিলনের বলি হারি, মিলন হলো রে বলি হারি, মিলন হলো রে জয় ভালো বলি হারি, মিলন হলো রে জয় ভালো বলি হারি, মিলন হলো রে জয় ভালো বলি হারি, মিলন হলো রে। জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি 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 জয় নিতাই। এতক্ষণ শুনলেন যে লীলা রাধা কৃষ্ণের অপ্রাকৃত লীলা, যোগী বেশে রাধারানীর সঙ্গে মিলন সংক্ষেপ আকারে ছেড়ে ছুড়ে এতক্ষণ আপনারা শুনলেন। কৃপা করে এতক্ষণ বসে আছেন, যারা এখনো প্রসাদ পাননি প্রসাদ পেয়ে যাবেন। সবাই মিলে বলুন একবার আরেকবার আরেকবার, নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল, 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 নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল,